হেই ওয়েলকাম ব্যাক টু আইসিটি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে প্রোগ্রামিং এ যত ভুল, প্রোগ্রামিং এর ভুল নিয়ে কথা বলবো। প্রোগ্রামিং এ কত ধরনের ভুল হতে পারে। দেখো, ভুল মানে বাগ, বাগ অর্থ ভুল। এই বাগ শব্দটি, এই যে বাগ, বিইউজি, বাগ শব্দ অর্থ ভুল। নর্মালি বাগ অর্থ পোকা ছিল। তো 1945 সালের দিকে মার্ক 1 কম্পিউটার যখন পোকা হয়, মথ পোকা, সম্ভবত মথ পোকা, আমার পোকার নাম মনে নাই। তো পোকা বসার পরে তারা দেখলো যে পোকার গুলাকে সরাইলে কম্পিউটার কাজ করতে পারে বলে তারা ধারণা করে তখন কি করা হয়, এই পোকা গুলাকে মারা হয়। তো তখন থেকেই বাগ অর্থ চলে আসে ভুল, এবং যখন পোকা দূর করা হয় তখন তাকে বলা হয় কি ডিবাগিং। বুঝতে পারছো? তো দেখো, বাগ কি, যখন তুমি প্রোগ্রাম টেস্ট করার পর ভুলগুলো ধরতে পারবা, এই ভুলগুলোকে বলা হয় বাগ। যখন তুমি ভুল নির্ণয় করতে পারবা, হ্যাঁ আমার অমুক অমুক ভুলগুলো হয়েছে বা এই ভুলগুলো হয়েছে, তাকে বলা হবে কি ডিবাগ। যখন তুমি ওই ভুলগুলোকে সমাধান করে ফেলবা, তাকে বলা হবে কি ডিবাগিং। আমি যদি রিয়েল লাইফে এক্সাম্পল দিতে চাই তাহলে কেমন হতে পারে বাস্তব জগতে। ধরো যে ডাল রান্নার কথা বলি, তুমি বুঝতে পারলে কি টেস্ট করলা, জিপ বাইনে টেস্ট করে দেখলে কি কোন কিছু ভুল হয়েছে, কি ভুল হতে পারে, বা কোন কিছু কম হয়েছে, কি কম হতে পারে। যখন তুমি বুঝতে পারলে কম হয়েছে, দিস ইজ টেস্টিং। যখন তুমি দেখলা যে না, লবণ কম হতে পারে, মরিচ কম হতে পারে, অনেকগুলো জিনিসে কম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখো, যখন তুমি দেখলা লবণ কম হলো, ডিবাগ করা। যখন তুমি দেখলা লবণ কম হলো বা মরিচ কম হলো, এটা হলো কি ডিবাগ করা। যখন তুমি লবণ যে পরিমাণ দেওয়া দরকার ছিল এই পরিমাণ দিয়ে যখন তুমি সলভ করে ফেললা, এটাকে বলা হবে কি ডিবাগিং। ওকে, মনে থাকবে তো বিষয়টা। এখন আমরা দেখবো এই বাগ কত ধরনের হতে পারে। প্রথমত হলো সিনট্যাক্স এরর। সিনট্যাক্স অর্থ কি ব্যাকরণ, এর মনে রাখবা। তার মানে কি ব্যাকরণগত ভুল। কম্পিউটারে প্রোগ্রাম লেখার, প্রত্যেকটা প্রোগ্রামিং ভাষা ব্যবহার করার নির্দিষ্ট কতগুলো নিয়ম আছে। যেমন ইংলিশ গ্রামার কত নিয়ম থাকে না, স্ট্রাকচার অফ সেন্টেন্স বা সেন্টেন্সের যে স্ট্রাকচারগুলো থাকে, এই স্ট্রাকচার মেনটেন করে তো আমাদের ইংলিশ গ্রামার, ইংলিশ লিখতে হয়। তো এখানে ধরো যে কম্পিউটার নিয়ম ছিল, ধরো সিনট্যাক্সটা ছিল এমন, কম্পিউটার বলতেছিল, লেখার কথা ছিল যে আমরা স্ক্যানএফ, যদি স্ক্যানএফ লিখি, স্ক্যানএফ ইনপুট ফাংশন দিয়ে লিখলাম যে ধরো যে %d দেওয়ার পরে লিখতে হলো যে কি এটা এ, হ্যাঁ এটা, এই যে এখানে সেমিকোলন দিতে হলো। এখন তুমি প্রোগ্রাম লেখার পরে তোমার এররটা হলো, তুমি কিভাবে লিখলা, তুমি লিখলা যে স্ক্যানএফ লেখার পরে এটা দিয়ে তুমি এ দিয়ে ফেলছো, তাহলে এই যে প্রবলেমটা হলো। অথবা তুমি এটা মিস করছো, কোন কিছু একটা দেওয়া হয় না বা বাকি ছিল, এটাই হবে কি সিনট্যাক্স এরর। কোন প্রোগ্রামিং এ যদি এই টাইপের ভুল হয়, নরমালি যে লেখার কথা ছিল ওই ল্যাঙ্গুয়েজের জন্য, তুমি যদি এভাবে না লিখো তাহলে তাকে বলা হবে সিনট্যাক্স এরর। ক্লিয়ার? তার পরবর্তী যে এররটা ছিল, ওই পরবর্তী এররটা হলো লজিক্যাল এরর। লজিক্যাল এরর কি? লজিক বুঝতে পারছো? লজিক অর্থ কি যুক্তিগত ভুল। ধরো তোমার প্রোগ্রামে কি লেখা ছিল যে কি ইফ a greater than b, ধরো লিখলে কি ম্যাক্স ইকুয়াল টু কি a, তো এটা লিখলা, এটা ছিল নরমালি স্টেটমেন্ট তোমার হওয়ার কথা। তার মানে কি যদি a এর মান বড় হয় তাহলে ম্যাক্সিমামকে a প্রিন্ট করবে। কিন্তু তুমি ভুলবশত লিখে ফেললা ম্যাক্স a। এই যে এররটা, এই এরর, এইটা হলো তোমার লজিক্যাল এরর। ঠিক আছে? এই যে এররটা, তোমার যে লজিক দেওয়ার কথা ছিল উল্টা পাল্টা কোনো লজিক দিয়ে ফেলে, তাকে লজিক্যাল এরর বলা হবে। তো আরেকটা বিষয় বলে রাখি এখানে, যদি তুমি কম্পিউটার প্রোগ্রাম রচনা করতে গিয়ে সিনট্যাক্স এরর করো, বা নর্মালি যেভাবে লেখার কথা ছিল এভাবে যদি না লিখতে পারো, কোনো একটা ভুল করো, কম্পিউটার বা কম্পাইলার নিজেই তোমাকে এরর মেসেজ দেখাবে, তোমাকে বলবে অমুক লাইনের সমস্যা সলভ করো। হ্যাঁ, লেখা থাকবে এরর অমুক অমুক এই বিষয়গুলো, এবং তারা কি এক্সপেক্ট করবে এগুলো তার লেখা থাকবে। তার মানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হতে পারে, কোন ভুলের জন্য কম্পিউটার এরর মেসেজ দেখাবে? অবশ্যই সিনট্যাক্স এররের জন্য। ক্লিয়ার? আর দেখো, এই লজিক্যাল এররের জন্য কম্পিউটার তোমাকে কোনো এরর মেসেজ দেখাবে না, কারণ এই টাইপ এরর কম্পিউটার তো বুঝতে পারতেছে না যে এটা তো হতে পারে, হয়তো বা ভাবতেছে যে প্রোগ্রামার মাথা নষ্ট হয়ে গেছে এই জন্য এটা গ্রেটার দেন দিয়ে এটা দিয়ে দিছি, মজা করে বলা জাস্ট। প্রোগ্রামারের কোনো অসুবিধা নাই, মানে প্রোগ্রামিং এর কম্পিউটারের কোনো অসুবিধা নেই, এটা কম্পিউটার ভুলটা ধরতে পারে না। এই ভুলগুলো ধরা প্রোগ্রামারের জন্য অবশ্যই অনেক চ্যালেঞ্জিং, কারণ তাকে সবগুলো লাইন চেক করতে হয় যে কোন জায়গায় সে লজিকটা এরর করছে, কিন্তু কম্পিউটার তাকে এরর মেসেজ দেখাবে না। ক্লিয়ার? তাহলে এটা বুঝতে পারলে যে লজিক্যাল এরর
নির্ণয় করা প্রোগ্রামারের জন্য একটু কষ্টসাধ্য। পরবর্তী আরেকটা এরর আছে, ওই এররটা হলো ডেটা এরর। এটাকে অনেকগুলো নামে বলা হয়, এটাকে বলা হয় ডেটা এরর, এটাকে বলা হয় ডেটা এরর বা রান টাইম এরর, অথবা অনেক সময় বলা হয় এটাকে এক্সিকিউশন এরর। তোমার লেখার কথা ছিল এমন যে এভিজি ইকুয়াল টু, এখানে নর্মাল মান দেওয়ার কথা ছিল এমন যে এ এর মান হতে পারে 5, হতে পারে 2, এটা অ্যান্সার দেখাবে, কম্পিউটার অ্যান্সার দেখালো যে হ্যাঁ এটা হলো 2.5, এটা অ্যান্সার দেখালো। এই মানগুলো কি ইউজারে দেয়, হ্যাঁ ইউজারে দেয়, মানে চলকের ভেতরে এই মানগুলো বসে। কিন্তু এখন যদি কম্পিউটারের ভেতরে ইউজারের মান যদি এমন দিয়ে দেয় 5 দিয়ে পরবর্তী মান যদি 0 দিয়ে দেয়, তাহলে কম্পিউটার কি ডাটা প্রসেস করতে তার সমস্যা হবে, এটা অসংজ্ঞায়িত ভ্যালু আসার কথা। দেখো আবার আরেকটা বিষয় হলো যে তুমি তোমার কম্পিউটার বলছো যে তুমি শুধুমাত্র পূর্ণ সংখ্যা দিতে পারবা, এখন ব্যবহারকারী কি করতেছে ভগ্নাংশ সহকারে দিয়ে সে ধরে লিখলো 2.5 প্লাস 2.5, এটা অ্যান্সার আসার কথা ছিল কত 5, কিন্তু কম্পিউটার কি করবে দেখাবে কত 4। কেন 4 দেখাবে? কারণ তুমি বলে দিয়েছিলা যে পার্সেন্ট ডি ইউজ করছিলাম, মানে এগুলো আমরা ক্লাসে কথা বলবো। তুমি বলছিলে শুধুমাত্র পূর্ণ সংখ্যা, এখন ইউজার যদি 2.5 দেয় কোনো অসুবিধা নাই, কম্পিউটার নিবে কত মাত্র 2, এটা তো পূর্ণাংশ, এই পূর্ণাংশটাকে নিবে 2 আর 2, এটা দিয়ে যোগফল দেখাই দিবে এটা। কিন্তু ব্যবহারকারী ভাববে কিন্তু না আমার তো 5 আসার কথা 4 আসতেছে কেন। এইগুলো হলো ডেটা এরর, ঠিক আছে। আবার কিছু আবার রান টাইম এরর বলি কোনগুলোকে, এই যে বললাম না এই যে এইগুলো হলো রান টাইম এরর। লজিক্যালি ঠিক আছে, সিনট্যাক্স সব ঠিকঠাক আছে, কিন্তু কম্পিউটার এটাকে প্রসেস করতে পারে না, তখন এটাকে বলি আমরা রান টাইম এরর। তোমার দেখবা তোমাদের রিয়েল লাইফে যদি বলি ক্যালকুলেটরে 2 টাইপ এরর দেখা, একটা হলো ম্যাথ এরর আর একটা হবে কি সিনট্যাক্স এরর। ম্যাথ এররটা কেমন? ম্যাথ এররটা হলো যে তোমার ওই কম্পিউটারে ক্যালকুলেটরে যখন তুমি ক্যালকুলেটর ব্যাকরণগত ভুল করো, যেমন 2টা প্লাস একসাথে ইউজ করো ক্যালকুলেটরে, তারপর ক্যালকুলেটরে তুমি 2টা মাইনাস একসাথে ইউজ করে ফেলবা, 3টা মাইনাস একসাথে দিয়ে ফেললা, বা 2টা ইনটু একসাথে দিয়ে ফেললা ক্যালকুলেটরে, তখন কি হবে ক্যালকুলেটর দেখাবে যে সিনট্যাক্স এরর, মানে গণিতের কোনো নিয়মে এটা নাই। পরবর্তী সে বলবে আরেকটা এরর হতে পারে, তা হলো তুমি যখন ডেটা উল্টাপাল্টা দিবা, ডেটা উল্টাপাল্টা দেওয়ার চেষ্টা করবা, তখন দেখো কম্পিউটার দেখাবে ম্যাথ এরর। যদি কখনো দেখো ম্যাথ এরর, তার মানে তোমার ডেটা দেওয়ার মধ্যে ভুল করতেছো, এটা হলো কি ডেটা এরর, কিন্তু সিনট্যাক্সগত ব্যাকরণগত ঠিকঠাক আছে। ক্লিয়ার? তো আশা করি তোমাদের ভুলগুলো বুঝতে পারছো যে পরীক্ষা প্রোগ্রামিং এ কি কি ধরনের ভুল হতে পারে, সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, রান টাইম এরর বা এক্সিকিউশন এরর। তো এক্সিকিউশন এরর বা রান টাইম এরর কি কম্পিউটার তোমাকে এরর মেসেজ দেখাবে না, ঠিক আছে। তাহলে এখান থেকে দুইটা ইম্পর্টেন্ট এমসিকিউ হলো যে কোন এরর হলে কম্পিউটার এরর মেসেজ দেখাবে, কোন এররগুলো হলে কম্পিউটার এরর মেসেজ দেখাবে না, কোন এরর নির্ণয় করা সহজ, কোন এররগুলো নির্ণয় করা কঠিন। ওকে, তো আশা করি এরর নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।